বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি শুরু করতে যাচ্ছে ইন্দোনেশিয়া। দেশটির লক্ষ্য আগামী 5 বছরে অন্তত 20 কোটি মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করা। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর নেতৃত্বে দেশটির মানব সম্পদ উন্নয়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বুদি গুনাদি সাদিকিন। স্বাস্থ্যমন্ত্রী জানান, এই কর্মসূচি ছাড়াও ইন্দোনেশিয়ার স্কুলের শিশুদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহের মতো প্রকল্প শুরু করা হয়েছে। এর মধ্যে প্রেসিডেন্টের ঘোষিত 8% বার্ষিক অর্থনীতির প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য পূরণে সহায়তা করা হবে। মানুষ যদি অসুস্থ থাকে এবং কাজ করতে অক্ষম হয় তবে দেশের উন্নয়ন সম্ভব নয়। সঠিক স্বাস্থ্যসেবা ছাড়া মেধাবী ব্যক্তিও সর্বোচ্চ অবদান রাখতে পারবেন না। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম জনগোষ্ঠী ও অর্থনীতির দেশ ইন্দোনেশিয়া। নতুন কর্মসূচির আওতায় দেশটির 70% মানুষের স্বাস্থ্য পরীক্ষা করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যারা অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে এই সেবা নিতে পারেন না। স্বাস্থ্যমন্ত্রীর মতে, এই 20 কোটি মানুষ হয়তো তাদের জীবনে কখনো রক্ত পরীক্ষাও করেননি। প্রথম বছরে 6 কোটি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এর জন্য 2025 সালে বরাদ্দ দেওয়া হয়েছে 4.7 ট্রিলিয়ন রুপিয়া। প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে ক্যান্সার, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদী রোগ শনাক্ত করা হবে। শিশুদের ক্ষেত্রে অপুষ্টি ও জেনেটিক রোগের মতো সমস্যা চিহ্নিত করা হবে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে, তবে বিশেষজ্ঞরা এই কর্মসূচির বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। দেশটির অনেক অঞ্চলে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং ল্যাবের অভাব রয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, স্থানীয় সরকারের বাজেট এরই মধ্যে অন্যান্য উন্নয়ন প্রকল্পে ব্যয় হচ্ছে, তাই নতুন কর্মসূচি চালু করার আগে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা প্রয়োজন। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।